আসসালামু আলাইকুম। এমন একটা মানুষের সাথে আমরা চলাফেরা করি, আসলে দূর থেকে দেখে এনাকে বোঝা যায় না, কিন্তু এনার সাথে যখন আপনি মিশবেন চলবেন তখন বুঝতে পারবেন আসলে মানুষটা কেমন। এর মধ্যে সবসময় কিন্তু মানুষের জন্য মনটা কাঁদে, মানুষের দুঃখ কষ্ট দেখলেই তিনি নিজেকে আর ধরে রাখতে পারেন না। কালকে ভাই হয়তো বা আসছিল এই জায়গাটা, যে জায়গাটা আপনাদেরকে এখন দেখাবো। এই জায়গায় আসার পরে ভাই এদেরকে দেখার পরে আর কি অনেকটা বিচলিত হয়ে গেছে যে মানুষ এত কষ্ট করতে পারে। আমিও আসার পর দেখলাম যে মানুষ তার জীবন জীবিকার জন্য, পরিবারের জন্য এতটা কষ্ট করতে পারে, এতটা স্যাক্রিফাইস করতে পারে, এখানে না আসলে হয়তো আমার জানা হতো না। প্রত্যেকটা মানুষই তার পরিবারকে সুন্দর সুখী রাখার জন্য প্রতিনিয়তই কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছেন। তো এই শ্রমিক ভাইরা কিন্তু তার ব্যতিক্রম না। ভাইয়ের মুখ থেকেই শুনুন তাদের কথাগুলো। কালকে এক ছোট ভাইয়ের হাত দেখে, হাতের অবস্থা দেখে আমার গা মা শিংড়ে গেছে। ওইটা দেখেই মূলত আজকে আমার এখানে আসা। মানে আমার এত খারাপ লাগেছে যে একটা ছেলের বয়স 17 বছর বয়সে পরিবারের হাল ধরার জন্য, পরিবারের জন্য জীবনকে একেবারে ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে, মানে যে সম্পূর্ণ একেবারে যান হাতে নিয়ে চলা আর কি, এইরকম অবস্থার মধ্যে এই কাজগুলো করে যাচ্ছে। অনেক ভাইদের পরিবাররা জানেও না যে ওরা এই কাজগুলো করে। জানলে হয়তো তারা বলবে, সেই পরিবারের মা বাবা হয়তো বলবে যে বেটা আমার টাকার প্রয়োজন নাই, তুই বাইরে চলে আয়। তো আসলে ওদের এইটা দেখে আমার খুবই খারাপ লাগলো। মূলত এই কারণে আজকে আমার এখানে আসা। বিস্তারিত আপনারা দেখতেই পাবেন ইনশাল্লাহ। কারণ মানুষ, মানে আমার মনে হয় যে এর থেকে হালাল পয়সা আর হতে পারে না। মানে এর থেকে হালাল পয়সা মনে হয় আর নাই। আমরা গার্মেন্টসও কাজ করি, রিক্সাওয়ালা ভ্যানওয়ালারাও কাজ করে, বাট গার্মেন্টসও কাজ করে, রিক্সাওয়ালা ভ্যানওয়ালারাও কাজ করে, বা আমার প্রবাসী ভাইরাও কাজ করে এরকম। কিন্তু এদের এই কাজগুলো কিন্তু আমার প্রবাসী ভাইরাও করে। এই জীবনকে এরকম মানে একেবারে ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে এরকম কাজ করে এই ভাইরাও এই কাজগুলো। ভাই নিজ হাতে যখন এদেরকে মেহমানদারি করছিলেন তখন একটা জিনিস অনুভব করছিলাম। আসলেও অনেকেই তো ফেসবুক ইউটিউব প্ল্যাটফর্মে এসে ইনকামের চিন্তা করে, কিন্তু ভাই তাদের থেকে একটু ভিন্ন। তিনি চিন্তা করেন যে আমার দ্বারা এই মানুষগুলো যাতে একটু উপকৃত হয়, একটু ভালো থাকে, এটাই তার চাওয়া। তার জন্য সবসময় দোয়া ও শুভকামনা রইল আমার পক্ষ থেকে। হয়তো এই কাজের মধ্যেই তিনি অন্যরকম কোনো তৃপ্তি খুঁজে পান, আমার মনে হয় যেটা। পাশে একটু হলেও দাঁড়াতে পারি। তো ইনশাল্লাহ রমজানের মধ্যে আমাদের কি প্রোগ্রাম থাকছে সেটাও দেখতে পাবেন। আর একটা কথা আবারও বলি, এই ভিডিওগুলো শেয়ার করবেন, কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ারের কারণেই কিন্তু আমরা এই ভাইদের সাথে করে এই সামান্য অল্প। ধন্যবাদ জানাই এই সকল ভাইদেরকে যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা কিন্তু ঘরে বসে এত সুন্দর বিদ্যুৎ পাচ্ছি। যাই হোক, সবাই এদের জন্য দোয়া করবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন যেন শফিক ভাই এই কাজগুলো আরও করতে পারে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।